হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমার বরের পছন্দের একটি রেসিপি শেয়ার করলাম। প্রথমে আলুর মধ্যে নুন, হলুদ ও কাশ্মীরি মির্চ ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে ভালো করে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানাতে হবে। এবার পেঁয়াজগুলি নেড়ে চেড়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর আমি এক সাইডে দুধ গরম হতে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কেশর ভেজাবো বলে। আমার পেঁয়াজের বেরেস্তা রেডি হয়ে গেছে। এইভাবে পেঁয়াজের বেরেস্তা ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এরপর ওই একই তেলে আমি ওর মধ্যে আলুগুলো ভালো করে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালোভাবে ঢেকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি দুধের মধ্যে কেশর, ফুড কালার, কেওড়া জল, রোজ ওয়াটার, বিরিয়ানি এসেন্স সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর চিকেনের মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি মির্চ, আদা রসুনের পেস্ট ও দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এটিকে আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিতে হবে। চিকেন ভালো করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে রেখে দিলাম। এরপর চালটা ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর চিকেনের মধ্যে আমি বিরিয়ানি মশলা, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার দিয়ে ভালো করে আরও ম্যারিনেট করে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে তেজপাতা, লং, এলাচ, দারচিনি, জায়ফল, জায়িত্রী, স্টার আনিস দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখন গ্রেভিটা দিলাম না, শুধু চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে লাল লাল করে চিকেনগুলোকে ফ্রাই করা পর্যন্ত ওয়েট করতে হবে। আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই বন্ধুরা আমি এখন লঙ্কা দিলাম, তোমরা আগে লঙ্কা দিয়ে দিও তেলের মধ্যে। এরপর আমি চিকেনের গ্রেভিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষাতে হবে। আমার দেখো তেল ছেড়ে গেছে, কষে গেছে ভালো করে। এরপর আমি এর মধ্যে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে ঢাকা দিয়ে আলুটাকে আর চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে দেবে, এতে আলুর মধ্যে ভালোভাবে গ্রেভিটা ঢুকে যাবে। এইভাবেই করবে। এরপর জলের মধ্যে নুন দিলাম। এরপরে একটা পুটলি বানিয়ে নিলাম, তার মধ্যে তেজপাতা, লং, এলাচ, দারচিনি, স্টার আনিস দিয়ে ভালো করে পুটলিটা বেঁধে জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ওই জলের মধ্যে তেল আর ভিনিগার দিয়ে দিলাম। তেল দিয়ে দিলে ভাতটা আর লাগবে না। এরপরে ভালো করে প্রেসার কুকারের মধ্যে ঘি দিয়ে এরপরে চিকেনটা ভালোভাবে দিয়ে বিছিয়ে দিলাম। চিকেনটা বিছানোর পরে এরপর চিকেনের গ্রেভিটা উপর থেকে দিয়ে দিলাম। এরপরে আমি এরপরে বিরিয়ানির রাইসটা ভালোভাবে দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে এরপর আমি এর মধ্যে আলুগুলো ভালোভাবে সাজিয়ে ভালো করে বিছিয়ে দিলাম। এরপর এর উপর থেকে আমি কেওড়া জল যে মিশ্রণটা বানিয়েছিলাম, বেরেস্তা, বিরিয়ানি মশলা আর লেবুর রস সব কিছু দিয়ে ভালো করে স্টেজটা সাজিয়ে নিলাম। এরপরে স্টেজে আমি রাইস দিয়ে তার উপর থেকে পেঁয়াজের বেরেস্তা, লেবুর রস, যে কেওড়া রোজ ওয়াটারের যে মিশ্রণটা ছিল সেটা, বিরিয়ানি মশলা ও ঘি ভালো করে দিয়ে আমি প্রেসার কুকারে সিটি এবং হুইসেল দুটি খুলে নিয়েছি। এরপর প্রেসার কুকারটি লাগিয়ে দিলাম। এরপর আমি তাওয়া প্রিহিট করতে দিয়ে এসেছি। তাওয়া প্রিহিট আমার হয়ে গেছে। এরপরে ওর মধ্যে যে চিকেনের যে গ্রেভি তেলটা ছিল সেই তেলটা আমি ওর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম। এরপর আমি ওটা বসিয়ে দিলাম। আধা ঘন্টার মতো আমি দমে বসিয়েছিলাম। আধা ঘন্টা পর আমার বিরিয়ানি রেডি। দেখো বন্ধুরা আমার বিরিয়ানিটি কেমন হয়েছে অবশ্যই।